আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দুটা ল্যাম্প আসলে আমি কোথা থেকে কিনেছি এবং কী অবস্থা এগুলার সেটাই। মূলত আমি ওইদিন ভিডিওতে বলছিলাম যে আমি ল্যাম্প কেনার জন্য দোয়েল চত্বরে গিয়েছিলাম, কিন্তু ল্যাম্পগুলার এত বেশি প্রাইস ওরা বলছিল যে আমার কেনার আর ইচ্ছা ছিল না। কারণ আমি অনলাইনে এগুলো আরও কমে দেখছিলাম, যার কারণে আমি পরে অনলাইন থেকেই অর্ডার করি এবং এগুলা সেদিন চলে আসে। তো আনবক্সিং চলতেছে। মূলত আমি একটু টেনশনে ছিলাম, যেহেতু দোয়েল চত্বরের ওখানে যে দোকানদার মামারা আছে ওনারা বলছিল যে অনলাইন থেকে নেবেন কিন্তু খুব বাজে হবে, ওদের কোয়ালিটি খুব বেশি ভালো হয়, তারপর ওদের প্রোডাক্ট ভালো হয় না, এরকম অনেক নেগেটিভ কথাবার্তা উনি বলছিল, যার কারণে একটু টেনশনে ছিলাম। কিন্তু তারপরও আমি চিন্তা করলাম, যেহেতু আমি একটা মানে অনেক লো বাজেটে অনলাইন থেকে পারচেস করতে পারতেছি, তো আমি ওখান থেকে কেন নিব, সে কারণেই মূলত আমি অনলাইনকেই ভরসা করে নিয়ে নিলাম। আর যে পেজটা থেকে আমি নিয়েছি সে পেজের লিঙ্ক অবশ্যই আমি দিয়ে দিব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যখন আনবক্সিং করছিলাম ওই সময় যেটা দেখলাম যে আসলে জিনিসগুলা হুবহু একই রকম বলা চলে, যে জিনিসটা আমি নিজের হাতে ধরে রেখে দিয়ে চলে এসেছি দোয়েল চত্বরে, সেম জিনিসই আমি অনলাইন থেকে নিয়েছি, কিন্তু অনেক কম প্রাইজে। তো যেটা হচ্ছে যে এই যে ল্যাম্পটা, এটা তো নিয়ে নিয়েছিল ওর রুমের জন্য, যেটা দাম পড়ছিল 400 টাকা। আর এখন যে ল্যাম্পটা আমি আনপ্যাক করছিলাম এটা হচ্ছে ড্রয়িংয়ের জন্য নেওয়া হয়েছিল, আর এটার দাম পড়ছিল 500 টাকা মনে হয়। অথচ এই সেম ল্যাম্পটারই দাম দোয়েল চত্বরে আমার কাছে 1200 টাকা চাইছে, এবং ফিক্সড প্রাইস, কোনো ধরনের দামাদামি করা যাবে না, কিছুই বলা যাবে না, নিলে নেন না নিলে না নেন, এরকম একটা অবস্থা আর কি। তো এই যে ল্যাম্পগুলার লাস্ট লুক হচ্ছে এরকম, খুব সুন্দর লাগতেছিল যখন এটা আমি আমার ড্রয়িংয়ে দিলাম, তখন মনে হচ্ছিল যেন অন্যরকম একটা ভাইব লাগতেছিল আর কি। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং অনলাইনে সবসময় খেয়াল রাখবেন যে আসলে কখন কোথায় কি ডিসকাউন্ট চলে, কারণ আমার এই ল্যাম্পগুলোও কিন্তু ডিসকাউন্টে নেওয়া, এটার প্রাইস মনে হয়েছিল 900 টাকা, ডিসকাউন্ট আমি 500 টাকায় নিতে পারছি। আল্লাহ হাফেজ।